জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন আজকে আমাদের সভা ছিল। সবাই আমরা সিদ্ধান্ত নিয়ে জেলা উপায়ুক্ত এবং পুলিশ অধীক্ষক দুজনের সঙ্গে আমরা পুলিশ অধীক্ষকের সঙ্গে এখন সাক্ষাৎ করে এসেছি। তো শহরের যে ট্রাফিক সিস্টেম এটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। ট্রাফিক সিস্টেম নেই বলেই চলে, ইট ইজ টোটালি কলাপসড। আমরা এসপি মহোদয়কে বলেছি যে উনি যাতে এই ব্যাপারে কেয়ার নেন, ইমিডিয়েটলি যাতে এটার ব্যবস্থা গ্রহণ করেন এবং বিশেষ করে করিমগঞ্জ শহরাঞ্চলে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে সেই রাস্তাঘাটের অবস্থা বিধ্বস্ত অবস্থা। কোনো ধরনের টুকটুক অটো যারা এখানে চালাচ্ছে তারা তো চালাতে পারছে না, মানুষ পায়ে হেঁটে যেতে পারছে না। তো শহরের সরকার পক্ষ থেকে 2-1 মন্ত্রী বলেছেন যে পুজোর আগে রাস্তাঘাটের কাজ শুরু হবে। পুজোর আগ আর কোথায়, পুজোর আগ তো এসে গেছে, কারণ রাতারাতি 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে নাকি রাস্তাঘাট। তো আমরা সরকার পক্ষ যারা আছেন, প্রশাসন যারা আছেন, তাদেরকে আমরা দাবি রাখছি আজকে যে অবিলম্বে যাতে রাস্তাঘাটের বেহাল অবস্থা যেটা আছে সেটা যাতে ঠিক করা হয় এবং চলাচল করার মতো উপযোগী করে যাতে তোলা হয়। 2 নম্বর হলো করিমগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় চুরির ব্যাপারটা যেটা ঘটছে, দীর্ঘদিন থেকে ঘন ঘন চুরির ঘটনা ঘটছে। এই ব্যাপারে এসপি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইতিমধ্যে উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদের পুলিশ প্রশাসনের মধ্যে আলোচনা হয়েছে। তো রেমেডি উইল বি টেকেন ভেরি শর্টলি এবং আজকে থেকেই সেটার রেমেডি পুলিশ অধীক্ষকের তরফ থেকে নেওয়া হবে বলে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমরা ওনার এই আশ্বাসের উপর ভিত্তি করে আমরা আশা করছি যে করিমগঞ্জ শহরাঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা মোটামুটিভাবে এখন এই চুরি থেকে বা যেটা ঘটে আসছে সেটা এখন অল্প হবে বা আগামীতে সেটা বন্ধ হবে বলে আমরা মানে অধীক্ষক আমাদেরকে আশ্বস্ত করেছে। আরেকটা ব্যাপার একলাই